এই জন্য একটি হাদিস রয়েছে যে ইন্নাল্লাহা ইউতি দুনিয়া মা ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, আর যাকে ঘৃণা করেন আল্লাহর দুশমন তাকেও দুনিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, ওয়ালা ইউতি দ্বীনা ইল্লা মান আহাব্বাহু, আর দ্বীন, হেদায়েত, জান্নাত একমাত্র ওকে দেবেন যাকে আল্লাহ ভালোবাসেন। আপনি তাদের দলে শামিল হওয়ার চেষ্টা করুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। নিয়ামত আসলে অহংকারী হবেন না, বরং যেমন গাছে যত বেশি ফল হয় তত গাছ কি হয়, মাথা উপরে করে থাকে না, ঝুঁকে যায়। হ্যাঁ, নুয়ে যায়, ঝুঁকে যায়। যত বেশি আল্লাহ দেবেন, যত বেশি সুখ শান্তি দেবে, তত বেশি নমনীয় হবেন, বিনয় হবেন, গাছের চরিত্র গ্রহণ করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, কে ধোকা খেয়ে যান যখন দেখেন যে আমার যেদিকে হাত দিছে সেদিকে শুধু পয়সা আর পয়সা, সুখ আর শান্তি, উন্নতি আর উন্নতি। হ্যাঁ, যে ময়দানে, রাজত্বের ময়দানে হোক অথবা পয়সার ময়দানে হোক, সুস্থতার ময়দানে হোক অথবা যে কোনো শিক্ষা দীক্ষার ময়দানে হোক, আরে ছেলে মেয়ে সব শিক্ষিত আর শিক্ষিত, শিক্ষিত আর শিক্ষিত, এত শিক্ষিত হয়ে গেল পরিবার, গোটা ডিস্ট্রিক্টে কি গোটা এলাকায়, দেশে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, গোটা বিশ্বে হয়তো একদম টপ লেভেলে চলে গেল, আর তখন অহংকার শুরু হয়ে গেল। না, খবরদার, খবরদার। অনেক মুসলিম এমন আছে বিভিন্ন পাপ করে যাচ্ছে, পাপে ডুবে আছে, তারপরও যখন সুখ শান্তির অভাব নাই, পয়সা, ধন, জন আর শিক্ষা দীক্ষা সবকিছুর উন্নতি আর উন্নতি, কোথাও হোঁচট খাচ্ছে না, ক্ষয়ক্ষতি হচ্ছে না, দুর্ঘটনার শিকার হচ্ছে না, তাতে ধোকা খেয়ে যায় আল্লাহ আমাকে মনে হয় খুব পছন্দ করেছে, তাই না? এদিকে গুনাহও করছেন, আর এদিকে যখন পয়সা ধন দৌলতের অভাব নাই তখন কি ভাবছেন? হ্যাঁ, যে আল্লাহ আমাকে খুব ভালোবাসে। আর এই লোকটা সবসময় অসুস্থ থাকে, এই লোক সবসময় অসুস্থ থাকে। হ্যাঁ, এই লোক এরা এই অল্প পয়সাতে চলাফেরা করে, কেমন করে চলাফেরা করে। হ্যাঁ, এতে আপনি মনে করছেন যে মনে হয় শেখ বরিরের চাইতে বেশি আল্লাহ আমাকে ভালোবাসে, জন্য এ তো অল্প পয়সা, কিন্তু আমার দেখেন না যেদিকে হাতি সেখানে পয়সা আর পয়সা, সুখ আর সুখ শান্তি। ধোকা খেয়ে গেছেন, প্রতারণার শিকার হবেন না। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, শয়তান গারুর, মহাপ্রতারক যেন ধোকাই না ফেলে। এই ক্ষেত্রে শুনে রাখেন, গুনাহও যদি করতে আছেন আর সুখ শান্তিরও শেষ নাই, বাড়তে আছে সুখ শান্তি, নিয়ামত দুনিয়ার বাড়তেই আছে, তাহলে জানবেন যে আল্লাহ আপনাকে ছাড় দিচ্ছেন বেশি শাস্তি দেওয়ার জন্য। আপনাকে ভালোবাসেন না। ধোকার কথা এটি। এই মর্মে একটি হাদিস শোনাই, মুসনাদ আহমদে হাদিস রয়েছে, আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতাল্লাহা ইউতিল আবদা মা ইউহিব্বু, যখন তুমি আল্লাহকে দেখতে পাবে যে বান্দা যা চাইছে তাই পাইছে। দেশে ছিল তাও সুখে, খুব সহজে চলে এসছে আপনার সৌদি আরব। এখানে আসার পরে সে ব্যবসা চাইছে, ব্যবসা, গাড়ি বাড়ি নারী চাইছে, সব পেয়েছে, আর শিক্ষা দীক্ষা ছেলে মেয়ে মানুষ করা চেয়েছে তাও পেয়ে গেছে, সুস্থতা চেয়েছে তাও পেয়ে গেছে, যা চাই পছন্দ মোতাবেক তাই আল্লাহ তাকে দিয়ে দিচ্ছেন। ওয়াহুয়া মুকিমুন আলা মাসি, অথচ সে গুনাহতে ডুবে আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শিরকি আকীদায়, নাস্তিক, হ্যাঁ সেকুলার, হ্যাঁ বুঝতে পারছেন, পেট পূজারি, হ্যাঁ ফজরে ঘুমিয়ে থাকে, বদ আকীদায়, শিরক বিদআতের আকীদায় রয়েছে, হ্যাঁ কোরআন সুন্নাহর শত্রুতা করছে, তাওহীদ সুন্নাতের শত্রুতা করছে, তারপরেও দেখছে যে ধন দৌলতের অভাব নাই, সুখের অভাব নাই। যদি এমনটা দেখে তাহলে জেনে রাখো ফাইন্নামা যালিকা মিনহু লাহু ইস্তিদরাজুন, রাসূল বলছেন, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য ইস্তেদরাজ। ইস্তেদরাজ মানে ছাড় দেওয়া, ছেড়ে দেওয়া না। বড় মাছ শিকার, বনশিতে মাছ শিকার করা তো জানেন, তাই না? কে করেছেন একটু হাত উঠান তো। বনশিতে মাছ ধরেছেন? বড় মাছ না ছোট মাছ? বড় মাছ ধরলে রশিটাকে সাথে সাথে টানতেন না ঢেল দিতে হয়? ঢেল দিতে হয়, কিন্তু ছোট মাছ ধাই করে উঠিয়ে নিলেন, তাই না? ছোট মাছ হলে ধাই করে উঠিয়ে নিলেন, কিন্তু বড় মাছ হলে আরে একে এখনই স্ট্রং হয়ে আছে, ও 10-15 কিলো 20 কিলো মাছ আছে, 50 কিলোর মাছ আছে,
এখন টান দিলে ও তো নিয়ে যাবে যাবে, বড়শি তো নিয়ে যাবে যাবে, আমাকেও নিয়ে যাবে টেনে, ঠিক কিনা? এরকম রিস্ক আছে। তখন ছাড়তে যাচ্ছেন, সুতা ছাড়তে 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 যখন দেখলেন যে ও বড়শি খেয়ে একেবারে নিস্তেজ হয়ে গেছে, তখন আস্তে ধীরে এখন টান দিচ্ছেন। এরকম যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, আল্লাহর হক আদায় করছেন না, পয়সা পাওয়ার পর অহংকারী হয়ে গেছেন, পাশের লোকদের খোঁজ খবর নিচ্ছেন না, আল্লাহর নিয়ামতকে গুনার কাজে লাগাচ্ছেন, অথচ আল্লাহ ধরছেন না। 50 বছর চলে গেল, আল্লাহ ধরছেন না। জুলুম অত্যাচার করছেন, আল্লাহ ধরছেন না। আপনি এখানে করে সন্ত্রাসী কাজ করছেন, ধরছেন না। এই মানুষকে খুন করছেন, কিডন্যাপ করছেন, হাইজ্যাক করছেন, আল্লাহ ধরছেন না। জেনে রাখো ইস্তেদরাজ, আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে, ছেড়ে দেননি। তারপরে কোরআনে কারীমের সূরা নামের আয়াত নম্বর 44 পাঠ করে রাসূলুল্লাহ ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, মানুষ যখন আল্লাহর উপদেশকে ভুলে যায়, উপেক্ষা করে, ছেড়ে দেয়, তখন আল্লাহ সাথে সাথে ধরে না। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন সমস্ত ভালো দরজাগুলি খুলে দিই। রোজে রিজিক, পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, নারী, সুখ, শান্তি, সব দরজাগুলি আমি খুলে দিই। হাত্তা ইযা ফারিহু, যখন একেবারে আনন্দিত হয়ে যায়, বিলাসিতা ভোগ বিলাসে বিভোর হয়ে যায়, যে হ্যাঁ কি হলাম, কি হলাম, এত ফুলা ফুলেছে বেলুনের মতো, হইলাম কি বেলুন ফুলার পরে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন আখাযনাহুম বাগতা, তখন আমি আকস্মিক পাকড়াও করি, ধরে নি, হঠাৎ করে ধরি। এমন ধরলেন আল্লাহ রাব্বুল আলামিন যে তওবা নসিব হইল না, লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হইল না, ইসলাম নসিব হইল না, নাস্তিক হয়ে মরে গেলেন, সেকুলার হয়ে মরে গেলেন, মাজার পূজারি হয়ে মরে গেলেন, বেনামাজি হয়ে মরে গেলেন, সুদখোর হয়ে মরে গেলেন, ওই চোর ডাকাত আর খুনি হয়ে মরে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আখাযনাহুম বাগতা, জিনা ব্যভিচারে মরে গেল, মদ খেতে খেতে মরে গেল। আখাযনাহুম বাগতা, হঠাৎ করে আমি ধরে নিই। ফাইদা হুম মুবলিসুন, তখন তারা হতাশাগ্রস্ত হয়ে যায়, নিরাশ হয়ে, আল্লাহর রহমত আর পাই না, জান্নাত পাই না। ওই রকম বদনসিব হবেন। আল্লাহ যেন আমাদেরকে খুশনসিব করেন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে নিয়ামতের কদর করার তৌফিক দান করেন, নিয়ামতের শুকরিয়া আদায় তৌফিক দান করেন।